أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কিছু চাপিয়ে দেন না, অর্থাৎ একটা মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। এই রমাদানুল মোবারক মাসে মুসলিম বালেগ বালেগার উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন, যেমনি ভাবে আমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। তবে কথা থাকে যে আল্লাহ তাআলা কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেন না। এই বিষয়টাই স্পষ্ট করার জন্য আজকে দাঁড়িয়েছি। 5 ধরনের ব্যক্তি থেকে আল্লাহ তাআলা রোজাকে মুক্তি দিয়েছেন। 1 নম্বরে হচ্ছে অসুস্থ, 2 নম্বরে হচ্ছে মুসাফির, 3 নম্বরে হচ্ছে অতি বয়স্ক, 4 নম্বরে হচ্ছে গর্ভবতী মা অথবা দুগ্ধ সন্তানকে দুগ্ধ খাওয়াইতে যাইয়ে যদি অসুবিধা হয়ে যায় এই ধরনের, 5 নম্বরে হচ্ছে হায়েজ ওলা মায়েদের জন্য। এই 5 ব্যক্তি থেকে আল্লাহ তাআলা রোজা থেকে তাকে রুখসত দিয়েছেন, মাফ দিয়েছেন, অব্যাহতি দিয়েছেন। আমরা যদি এক নজর একটু বলতে চাই, অসুস্থ কোনো ব্যক্তি যদি সাময়িকভাবে অসুস্থ হয়, তাহলে এই ক্ষেত্রে সেই ব্যক্তি অসুস্থ যে কয়দিন ছিল সেই কয়দিন সে যদি রোজা রাখতে না পারে, পরবর্তীতে সে রোজাটা কাজা করে নিবে। কাজার সময় হচ্ছে 1 বছর। যদি দীর্ঘমেয়াদী অসুস্থ হয়, একেবারে উঠতে পারে না, প্যারালাইজড, কিন্তু তার জীবন আছে, রুহ আছে, খেতে পারে, উঠতে পারে না বা রাখতে পারে না, এই ধরনের হলে তাকে ফিদিয়া দিয়ে দিতে হবে। অর্থাৎ 30টা রোজার এক একটা রোজা রাখতে একজন মানুষের যে খাবার, ইফতারি, সাহারি খাবার প্রয়োজন হয়, এই পরিমাণ সমপরিমাণ টাকা সাদাকা করে দিবে। এই হলো অসুস্থ। অল্প অসুস্থ হলে, দীর্ঘমেয়াদী অসুস্থ হলে ফিদিয়া দিয়ে দিবে, আর অল্প অসুস্থ হলে 1 সপ্তাহের জন্য হলে সে পরবর্তীতে রোজাগুলি রেখে নিবে। দ্বিতীয়ত হচ্ছে মুসাফির। কোনো ব্যক্তি যদি সফরে যায়, ব্যবসার কাজে হোক, যেই কোনো কাজে, দাওয়াতের কাজে হোক, এভরিথিং কাজে যদি যায়, তাহলে এই ক্ষেত্রে সে ফিরে এসে রোজাগুলি রাখতে পারবে। তবে মুসাফিরকে এখতিয়ার দেয়া আছে, যদি মুসাফির চায় সে সফররত অবস্থায় রোজাগুলি রাখবে, তার ইচ্ছাধীন রাখতে পারে, অসুবিধা নাই। আর যদি সে না রাখতে চায় তাহলে সমস্যা নাই, কিন্তু সফর থেকে ফিরে এসে আগামী রমাদান আসার আগ পর্যন্ত সে রোজাগুলি রাখতে হবে, যে কটা রোজা সে রাখতে পারে নাই। তৃতীয়ত হচ্ছে অতি বয়স্ক লোক, বয়োবৃদ্ধ কারণে, বয়সের কারণে সে রোজা রাখতে পারে না, রাখতে অক্ষম, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে অক্ষম ব্যক্তি ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া কি? একটা মানুষ ইফতার খেয়ে, রাত্রের খানা খেয়ে, সাহারি খেয়ে রোজা রাখতে যে পরিমাণ টাকা খরচ হবে, আপনি একটা মানুষ 30 দিনের জন্য 30 জন মানুষ খাওয়াই দিবে, অথবা একজন মানুষকে 30 দিনের খাবার দিবে, অথবা 30 জন মিসকিনকে ডেকে খাবার দিয়ে দিবে। 4 নম্বরে হচ্ছে গর্ভবতী মা, অথবা যে মা তার বাচ্চাকে দুধ খাওয়ায়, রোজা রাখলে পরে বাচ্চা দুধ পাবে না, এমন মায়ের জন্য আল্লাহ রোজা থেকে তাকে মুক্ত দেওয়া হয়েছে। গর্ভবতী মা যদি রোজা রাখতে যায়, তার অসুবিধা হয় সন্তানের, এই ক্ষেত্রে সে রোজা না রাখলেও চলবে, ফিদিয়া দিয়ে দিতে হবে। অথবা সে যদি কাজা আদায় করতে চায়, পরবর্তী বছরে কাজা আদায় করে নিবে। একটা বাচ্চাকে 2 বছর দুধ খাওয়াইতে হয়, তাহলে 1 বছর মা সন্তান গর্ভে রাখলো, 1 বছর, 2 বছর দুধ খাওয়াইতে, তাহলে 3 রোজা। 3 রোজা মানে 90 দিন। এই 90 জন মিসকিনকে সে খাওয়াই দিতে হবে, তাহলে তার রোজা পালন না করলেও চলবে। তারপরে মায়েদের কিছু ঋতুস্রাব, যেটা আমরা 5 দিন, 7 দিন, 3 দিন, যার যেমন হয় অতদিন আল্লাহ তাআলা তাকে এখান থেকে রুখসত দিয়েছে, অর্থাৎ অব্যাহতি দিয়ে দিয়েছে। পরবর্তীতে আগামী রমাদান আসা পর্যন্ত এই রোজাগুলি রেখে নিলেই হবে। তাই আমরা আজ আলোচনা করলাম আমাদের মধ্য থেকে যে 5 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা রোজা থেকে মুক্তি দিয়েছেন, পরবর্তীতে রাখলে চলবে, ফিদিয়া দিলে চলবে, কিংবা মিসকিন খাওয়াই দিলে চলবে, এই ধরনের ব্যক্তি সম্পর্কে আলোচনা করলাম। আপনাদের যাদের এই ধরনের সমস্যা রয়েছে, আপনারা আজকের এই ভিডিও থেকে যে যেখান থেকে দেখছেন, এটা শুনলে আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এই বিষয়টা বুঝতে পারবেন, এবং আপনারা রোজাগুলি রাখতে আপনাদের জন্য সহজ হবে। মুসাফির হলে রাখতে হবে না, অসুস্থ হলে রাখতে হবে না, দীর্ঘমেয়াদী অসুস্থ হলে রাখতে হবে না, বয়োবৃদ্ধ কারণের অবস্থায় হলে রাখতে হবে না, বাচ্চাকে যদি মা দুধ খাওয়াইতে যায়, এই মা যদি রোজা রাখে, তাহলে যদি দুধ না পায় তাহলে এই মাও রোজা না রাখলেও পারবে, কিংবা গর্ভবতী মা, হায়েজ অবস্থায় মা, এই 5 ব্যক্তি থেকে আল্লাহ তাআলা রোজা উঠিয়ে নিয়েছেন, তাদের না রাখলেও চলবে। তাই আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন, বেশি বেশি করে শেয়ার করে দিলে আপনার দ্বারা একটা মানুষ জানতে পারলো, একটা মাসাআলা জানা 60 বছর নফল
ইবাদতের সমান আপনাকে নেকি দেওয়া হবে। তাই আমরা এই মাসালাগুলি আমরা যে যেখান থেকে দেখবেন, আপনি দেখার পরে শোনার পরে আপনি একটা শেয়ার দিয়ে দিবেন, যাতে করে আপনার ভাই বোন তারা দেখে শুনে উপকৃত হতে পারে। সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।